নমস্কার বন্ধুরা, গোপুসোনা চ্যানেলে সবাইকে স্বাগত। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে শ্রী ইন্দিরা একাদশীর মাহাত্ম্য এবং সঠিক সময়সূচি। বন্ধুরা, 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার হচ্ছে গোস্বামী মতে আমাদের ইন্দিরা একাদশী ব্রত কথা, আর নিষ্কাম মতে তার পরের দিন মানে পয়লা আশ্বিন 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। একাদশী তিথি পাবে পূর্ব দিন মানে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর পূর্ব দিন রাত্রি 2:47:48 হতে অদ্য মানে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার রাত্রি 1:24:55 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই গোস্বামী মতে বুধবার 17ই সেপ্টেম্বর আর 18ই সেপ্টেম্বর নিষ্কাম মতে। বন্ধুরা, চলুন ব্রত কথা শ্রবণ করা যাক। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই ব্রত পালনের ফলে পাপরাশি দগ্ধ হয়ে অধোগামী পিতৃগণকে উদ্ধার করেন। সত্যযুগে কৃষ্ণভক্ত ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। দেবর্ষি নারদ তার সভায় আগমন করলেন। রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বলিলেন, আমি ব্রহ্মলোক হতে যমলোকে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম তোমার পিতা ব্রতভঙ্গের পাপে নরক যন্ত্রণা ভোগ করছে। তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বলিলেন, হে দেবর্ষি নারদ, আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণভক্ত। আমার এই দুর্গতির কথা তাকে গিয়ে বলবেন। আমি বহু পুণ্যকর্ম করেছি, কিন্তু ব্রতভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি। দেবর্ষি নারদ ইন্দ্রসেন রাজার প্রতি এসে সব কথা জানালেন বিস্তারিতভাবে। পিতার কষ্টমোচন করতে চাইলেন। দেবর্ষি নারদ জানালেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে শ্রী ইন্দিরা একাদশী ব্রত করে যদি সেই ব্রতের ফল তোমার পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করো, তাহলে তোমার পিতা এই কষ্ট যন্ত্রণা থেকে নরক থেকে মুক্তি পাবেন। দেবর্ষি নারদ জানালেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাতঃস্নান করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাযথভাবে দান করবেন। যত্নের সঙ্গে পিতৃশ্রাদ্ধ কার্যাদি করে দিনে একবার ভোজন করবেন। রাত্রিকালে ভূশয্যায় শয়ন করে পরের দিন একাদশী ব্রত পালন করবেন। শ্রীহরি সন্নিধানে সংকল্প করে, অদ্য আমি কিছুই ভোজন করব না। হে হরে, আমি তোমার শরণাপন্ন হলাম। মধ্যাহ্নে সুগন্ধ পুষ্প ধূপ দ্বীপ দ্বারা ভক্তি ভরে শ্রীহরির পুজো করবেন। হরির নাম হরিকথা শ্রবণ কীর্তন হরি অগ্রে দীপদান রাত্রি জাগরণ করে কাটাবেন। দ্বাদশী প্রাতকালে শ্রী হরি অর্চন করে ব্রাহ্মণকে ভোজন করাবেন। তারপর আত্মীয় স্বজনদিগণকে নিয়ে মৌনভাবে ব্রত করে নিজে ভোজন করবেন। এইভাবে ইন্দিরা ব্রত পালন করলে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণুলোক গমন করবে। এইরূপ উপদেশ দিয়ে দেবর্ষি চলে গেলেন। অতএব ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দিরা ব্রত পালন করে পিতৃগণকে অর্পণ করলেন সেই ফল। সেই ব্রতের প্রভাবে তার পিতা অনাশয়ে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুর পিঠে চড়ে নিত্যধাম বৈকুণ্ঠের লোকে গমন করলেন। আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে